ভোগান্তিকে সঙ্গী করে বাড়ি ছুটছে মানুষ। ট্রেনের সময়সূচিতে বিপর্যয়, লঞ্চ টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা আর সড়ক পথে তীব্র যানজটে নাকাল হচ্ছে তারা। তবে স্বজনদের সঙ্গে ঈদ করার আনন্দ সেসব গায়ে মাখছেন না কেউ। নির্বিঘ্ন হয়নি সবচেয়ে পছন্দের ট্রেন যাত্রা। সময় মতো ট্রেন না পেয়ে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষার মধ্যে দিয়েই ভোগান্তি শুরু। দেখে বোঝার উপায় নেই এটি ট্রেন। 2 থেকে 4 ঘন্টা দেরিতে ছাড়া ট্রেন প্ল্যাটফর্মের দেখা পাওয়া মাত্রই তাতে চেপে বসার প্রাণান্তকর চেষ্টা সবার। ছাদে কিংবা ভেতরে জায়গা পাওয়াটাই যেন বড় কথা। টিকিট কেটেও উঠতে পারেনি অনেকে। যাদের টিকিট নেই তাদের যাত্রা শুরু ঝুঁকিতেই। অ্যাক্সিডেন্ট হলেও করার কিছু নেই, তাও অনেক ঝুঁকি নিয়ে যাইতে হইতেছে আমাদের। জঘন্য অবস্থা, অলরেডি 2-3 জন অসুস্থ হয়ে পড়ছে। আমার ভাই টিকিট সব ছাদে উঠে গেছে, কিন্তু আমরা উঠতে পারি নাই। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাভাবিক গতিতে ট্রেন না চলার কারণে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে নেমে আসে বিপর্যয়। প্রচণ্ড যাত্রী ভিড় থাকার কারণে স্টেশনগুলোতে ট্রেনের নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত যাত্রা বিরতি দিতে হচ্ছে, যেই কারণে গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে বিলম্বিত হচ্ছে। সড়ক পথের যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। পুলিশের উদ্যোগ নির্বিঘ্ন করতে পারেনি ঘরমুখো মানুষের যাত্রা। গাজীপুরে দীর্ঘ যানজটে আটকে থাকে উত্তরাঞ্চলগামী যানবাহন। 2 ঘন্টার যাত্রাপথে সময় লেগেছে 5 থেকে 7 ঘন্টা। আমরা শুনতেছি যে এখান থেকে পুরা টাঙ্গাইল পর্যন্ত যাম, তাহলে আমরা যাবো কিভাবে বলেন? আর যানজট যদি না ছাড়ে তাহলে ঈদ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা একটা মহা দুর্যোগ। ভোরের আলো ফোটার পর দক্ষিণের যাত্রীদের ঢল নামে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তিল ধারণের জায়গা হারিয়ে ফেলে পন্টুন। আমার লাইনের লঞ্চে আমি যদি যাই তাহলে কালকে সকাল 7টা-8টায় বাড়িতে যাই পৌঁছাবো। অনেক কষ্টের মধ্যে ঈদ করতে যাচ্ছে, এটাই আনন্দ। নৌপথে যাত্রা নিরাপদ করতে সরকার নানা হুঁশিয়ারি দিলেও প্রতিটি লঞ্চ ছেড়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে। মানুষজন যাতে বাড়িতে যাওয়ার পথে যাতে লঞ্চে ঠিকমতো উঠতে পারে, এজন্য নৌ পুলিশ সার্বক্ষণিকভাবে মানুষজনকে সহযোগিতা করতেছে। তবে সড়ক ও রেলপথের তুলনায় নৌপথে ভোগান্তি ছিল তুলনামূলক কম। পথে পথে যানজটে আটকে থাকার ক্লান্তি আর টার্মিনালে এসে দীর্ঘ অপেক্ষার অবর্ণনীয় দুর্ভোগ। কিন্তু তাতে কি, যেতে হবে বাড়ি। তাই তো সবার মুখে ঈদ আনন্দের আভা। কারণ রাত পোহালেই স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার যে শুভক্ষণ, তা হাতছানি দিয়ে ডাকছে সবাইকে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সদরঘাট, ঢাকা। সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফেরার খবর জানবো সহকর্মীদের কাছে। প্রথমে জানতে চাইব সহকর্মী ওবায়দুর রহমানের কাছে, তিনি আছেন সদরঘাটে। ওবায়দুর রহমান, সদরঘাটে এই মুহূর্তের কি চিত্র এবং সারা দিনের সঙ্গে যদি এখনকার তুলনা করেন তাহলে চিত্রটা কেমন? মানুষের সেখানে আগমন বেড়েছে না কমেছে, কিরকম অবস্থা? না, আমি দুপুর থেকে বলে আসছি যে আজকে সারাদিন যেরকম ভিড় ছিল, ভিড়টা মূলত সকাল থেকেই অনেক বেশি ভিড় ছিল। তো যতই বেলা গড়িয়েছে দুপুর পর্যন্ত মোটামুটি ভিড় কমে এসেছে। তো দুপুর থেকে আবার বিকেল 5টা পর্যন্ত এর মধ্যে যাত্রীদের ভিড় কিন্তু কম ছিল, যাত্রীরা মোটামুটি কমে এসেছেন। তো বিকেল 5টার পর থেকে আবার কিন্তু যাত্রীদের আমরা একটা চাপ লক্ষ্য করছি। তো এই চাপটি আসলে গতকাল এবং এর আগের দিন যেরকম যাত্রীদের চাপ ছিল সেই তুলনায় আসলে অনেকটাই কম। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যাত্রী চাপ থাকা কম, এই কারণেই কিন্তু দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত আসলে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তো আজকে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লঞ্চ ছেড়েছে 72টি এবং বিকেল 5টা থেকে এখন পর্যন্ত মোট 10টি লঞ্চ ছেড়ে গেছে বলে আমাদেরকে টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তো তারা আমাদেরকে আরও এটিও জানিয়েছেন যে দূরপাল্লার যতগুলো লঞ্চ আছে, বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ আশপাশের যে জেলাগুলো, ওই এলাকার লঞ্চগুলো কিন্তু আজকে 10টার মধ্যেই সব ছেড়ে যাবে। তো আর যদি আমরা ভোগান্তির কথায় আসি, যে গত দুদিন কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি ছিল, বৃষ্টিপাত ছিল, লঞ্চ ছিল কম, লঞ্চের জন্য দাঁড়িয়ে ছিল অনেকে। তো আজকে কিন্তু আমি যেটা দেখেছি যে সন্ধ্যার পরে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে এবং গত 2 দিনের তুলনায় কিন্তু যাত্রী অনেক কম। তো আরেকটা ব্যাপার আপনাকে বলি যে রীতিমতো ঈদের সময় কিন্তু একটি লঞ্চের কেবিন কিংবা টিকিট পাওয়া কিন্তু খুবই দুর্লভ। কিন্তু আজকে আমি দেখেছি কয়েকটি লঞ্চের কেবিনে সিট খালি আছে এবং লঞ্চের যে লোকজন তারা কিন্তু ডেকে এই কেবিন খালি বলে কিন্তু টিকিট বিক্রি করছেন। তো আমরা আসলে একটু আরো ভালো জানতে পারবো যদি যাত্রীদের কাছে জিজ্ঞেস করি যে আসলে তারা কি ভাবছেন অথবা তাদের যাত্রাটা কেমন হচ্ছে। আচ্ছা, আপনি কি একটু বলবেন যে আজকে আপনাদের যে লঞ্চ যাত্রা আসলে আপনাদের কিরকম মনে হচ্ছে অথবা আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা?
না, এখন পর্যন্ত কোনো ভোগান্ত হয়নি, কিন্তু একটাই ভোগান্তি হচ্ছে, সেটা হলো যে আপনার কখন যে ছাড়বে তাদের কাছে জিজ্ঞেস করে সেটা বলে যে লঞ্চ ভরলে ছাড়বে, কিন্তু তাদের লঞ্চটা যে কখন যে ভরবে সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। বাট আর এখন যেভাবে আমরা যে যাত্রী আগের চেয়ে কিন্তু গতকালকে যেটা ছিল তার চেয়ে আজকে অনেক কম, সেই অনুযায়ী আমরা আজকে একটু রিল্যাক্সে যেতে পারতেছি। আচ্ছা, আপনি তো মানে অন্য সময় তো টিকিট নিয়ে একটা ব্যাপক ঝামেলা থাকে, তো আজকে ভাড়া, বাড়তি ভাড়া কিংবা টিকিট নিয়ে কি কোনো আপনাদের ঝামেলা হয়েছে? না, টিকিট তো এখনো কাটা হয় না, টিকিট কাটা হবে রাত্রে, এখন ওই সময় বোঝাবে কত কি ভাড়া। শুনছি 100 টাকা নাকি টিকিটে বেশি, এই আর ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না, এটাই। আপনাকে ধন্যবাদ। তো জাহিদ, আপনি যাত্রীদের কাছে আমরা যেটা জানলাম যে যাত্রী নির্ধারিত সময় লঞ্চ ছাড়ছে না, তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে লঞ্চ যারা মালিক সমিতির লোকজনের সঙ্গে, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি লঞ্চেরই কিন্তু রিজার্ভ, যেটা কেবিনগুলো রিজার্ভ থাকে আগে থেকেই, তো নিচে দিয়ে যে ডেকগুলো কিন্তু সকালই ভরে যায়, কিন্তু উপরে কেবিনগুলো খালি থাকে যাত্রীদের জন্য। তো কেবিনের যাত্রীরা যারা কেবিনটি ভাড়া করেছেন, ওইসব যাত্রীরা না আসা পর্যন্ত কিন্তু লঞ্চগুলো ছাড়তে পারে না। আর আইনশৃঙ্খলা, আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিকেল 5টার দিকে কিন্তু র্যাবের যে মহাপরিচালক বেনজির আহমেদ, তিনি এখানে এসেছিলেন, তিনি এটা পরিদর্শন করেছেন এবং তিনি পুরো ব্যাপার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল সদরঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ। আমরা রেলওয়ের অবস্থা জানবো, সেখানে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি। জান্নাতুল, আমরা দেখেছি যে আজকে রেলের যেই গাড়িগুলি ছেড়ে গিয়েছে সেগুলি ভেতরে যত লোক থাকে তার চাইতে বাইরে অনেক বেশি লোক থাকে। তো এই জিনিসটি ব্যবস্থাপনার ক্ষেত্রে বহু বছর যাবতই কিন্তু বলা হচ্ছে যে ছাদে যাতে মানুষ কোনোভাবেই না উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এটি কেন? এই ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কিছু বলছে কি? আজকে এখানে রেল সচিব এসেছিলেন, তাকে আমি জানতে চেয়েছিলাম, তিনি যদিও ক্যামেরাতে কথা বলতে চাননি। তাকে বলেছিলাম যে আপনারা তো ঈদের গত পরশু পর্যন্ত কিন্তু এ ব্যাপারে ওনারা খুব কড়া করেছিলেন, কাউকে ছাদে উঠতে দেননি। গতকাল থেকে এই ব্যবস্থাটি ভেঙে পড়েছে এবং সিকিউরিটি থেকে শুরু করে কেউই আসলে কাউকে নামানোর চেষ্টাও করছেন না, এবং এত মানুষ তাদেরকে আসলে কীভাবে নামাবেন, এখানে খুবই কম নিরাপত্তা কর্মী কিন্তু আছে রেলওয়ের। উনি বলেছেন যে এটা একটি মানবিক বিষয়, এমনকি আজকে টিকিট ছাড়া অনেক যাত্রী তারা জানেন, কিন্তু এই বিষয়ে বাধা দেওয়ার তারা মনে করছেন অমানবিক, এই কারণে এই বিষয়টি বাধা দিচ্ছে না। বলছেন সামনের ঈদে 270টি নতুন কোচ আমাদের রেলওয়েতে যুক্ত হচ্ছে, সামনের ঈদ থেকে তারা এই সমস্যার সমাধান করবেন, এভাবে আমাদেরকে জানিয়েছেন। জাহিদ, আপনাকে বলি, এইমাত্র রাজশাহী সিল্ক সিটি ট্রেন ছেড়ে গেল, এটি 6 ঘন্টা পর স্টেশনে এসেছিল, এটি 240 আসার কথা ছিল, এটি কিন্তু মাত্র ছেড়ে গেছে। এছাড়া বিভিন্ন স্টেশনে ওনারা বলছেন যাত্রী ওঠানামার কারণে বিভিন্ন স্টেশনে দেরি হচ্ছে, এমনকি আমরা এই স্টেশনে দেখেছি এখানেই মোটামুটি 40 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল, যাত্রী বোঝাই হতে সময় লেগেছে। এছাড়া দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুরে এটি ছিল 7:40, এটি 9:50 নতুন করে শিডিউল করা হয়েছে। চিত্রা এক্সপ্রেস খুলনাগামী এটা 7টায় ছিল, দ্বিতীয় দফায় সময় পরিবর্তন করে 8:20 করা হয়েছে, যেটি এখনও আসে। আপনি যদি দেখেন যে প্ল্যাটফর্মে অগণিত অসংখ্য মানুষ দাঁড়িয়ে বসে শুয়ে আছে, যাদের ঘন্টাব্যাপী, যাদের যাবার কথা 10 ঘন্টা বা 11 ঘন্টার যাত্রা, তারা আসলে আদৌ আজ পৌঁছবেন কিনা এ বিষয়টি তারা অনিশ্চিত। এবং সবথেকে বড় সমস্যা, কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কিংবা নির্দিষ্ট সময়সূচি নেই, তা জানা নেই তাদের যে শিডিউল। আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা জানি কিনা ট্রেনটি কটায় ছাড়বে, ওনারা নির্দিষ্ট কোনো বা কোথায় গিয়ে জানবেন, এই বিষয়টি কিন্তু একটি বড় সমস্যা ছিল। এবং এই প্ল্যাটফর্মে এমনকি মাঝখানে প্রতিটি প্ল্যাটফর্মে অগণিত মানুষ, ফ্যানগুলি পর্যন্ত বন্ধ ছিল। আমরা মিডিয়া কর্মীরা গিয়ে যখন স্টেশন মাস্টারকে জানালাম, তারও ঘন্টাখানিক পরে ফ্যানগুলি চালু হয়েছে। মানে মানুষের একদিকে হচ্ছে অনিশ্চয়তা, তারা ঈদের রাত পেরোলেই ঈদে বাড়ি পৌঁছতে পারবেন কিনা, আর একদিকে ভয়াবহ রকমের একটি ভোগান্তি আছে। আপনি কয় ঘন্টা, আপনি যাত্রীর সাথে কথা বলছি জাহিদ হোসেন, আপনি কয় ঘন্টা এখানে বসে আছি এখানে ট্রেনে? আপনার ট্রেনটি কটা আসার কথা ছিল? 6টায় আসার কথা ছিল, এখনো আসেনি। কখন আসবে বলতে পারতেছি না। কি করবেন ট্রেন আর যদি আরো দেরি? ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেন আসতে চলে যাবো। আপনার ট্রেন কটায় ছিল? 6টায়। আমাদের ট্রেন ছিল 6টা, এখন বাজে মনে করেন 8:30 মতো, এখন পর্যন্ত কোনো গাড়ি আসতেছে না লাইনে। আমরা খুব অসহ্যকর লাগতেছে আমাদের। সেই বিকেল 5টা থেকে আমরা এখানে বসে আছি, 6টায় আসার কথা, সেটা এখন পর্যন্ত আসতেছে না। আমি যাবো কিশোরগঞ্জে। জি, আমার গাড়ি চলে গেছে।
উঠতে পারেন? এরকম কিন্তু খুবই এখানে অসংখ্য মানুষ যারা ট্রেনে উঠতে পারেননি, অনেক মানুষ বসে আছেন দেখছেন আপনি, সব মিলিয়ে আসলে একটা অনিশ্চিত পরিস্থিতি এখানে, এবং মানুষের ঢল কিন্তু কমছে না। জান্নাতুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এরপরে জানতে চাইব যে শহর থেকে যারা যাচ্ছেন সড়ক পথে তাদের পরিস্থিতি কি। সড়ক পথে আছেন সহকর্মী খালিদ আরাফাত গাজীপুরে চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন খালিদ আরাফাত। খালিদ, চন্দ্রা মোড়ে আমরা যতটুকু জানি যে এই রাস্তাটি দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলি মূলত যাওয়া আসা করে। এই মুহূর্তে চন্দ্রায় কি অবস্থা এবং উত্তরবঙ্গগামী যে গাড়িগুলি ছেড়ে যাচ্ছে ঢাকা, তারা ঠিকভাবে যেতে পারছে কিনা, রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা অথবা ধীরে চলছে, পরিস্থিতিটা কি আমরা একটু জানতে চাই। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও যাই এখানে আমরা দেখেছি যে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল এবং গাড়ি কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে একই জায়গায় দাঁড়িয়েছিল। তো এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কিছুটা উন্নতি হয়েছে এবং 10 মিনিট এখন দেখছি যে 10 মিনিট বা 15 মিনিট পরপরই গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে, যদিও সেটি বেশ ধীর গতিতে। এই জায়গাটি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু একেবারে ভর্তি ছিল গাড়িতে এবং একেবারে স্থির দাঁড়িয়েছিল। তো যেমন আমার কথা হয়েছে কয়েকজনের সাথে যারা টঙ্গী থেকে এসেছেন এবং তারা বলছেন যে টঙ্গী থেকে এ পর্যন্ত আসতেই প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে গেছে এবং অনেকেই কিন্তু ওই ট্রাকে করে কিন্তু ঘরে ফিরছেন। বিশেষ করে কিন্তু আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিকরা যারা কিন্তু একেবারে ঈদের আগ মুহূর্তে ছুটি পান, তারা কিন্তু ওই ট্রাকে করে, কেউ পিকআপে চড়ে, কেউ বাসের ছাদে চড়ে কিন্তু যাচ্ছেন এবং এ পর্যন্ত আসতেই বিশেষ করে যেসব আবদুল্লাপুর, টঙ্গী এবং কেউ কোনো আমরা দেখেছি ট্রাক বা বাস কাঁচপুরের ওদিক থেকেও আসছেন, সেগুলো কিন্তু বলছেন যে প্রায় 5-6 ঘন্টা করে মানে পর্যন্ত জ্যাম পেরিয়ে এ পর্যন্ত এসেছেন। তবে এই মুহূর্তে কিছুটা একটু বলা যায় যে আশাব্যঞ্জক, যে আমরা দেখতে পাচ্ছি রাস্তা গাড়ি চলছে, অর্থাৎ চলমান আছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই এবং 5 মিনিট 10 মিনিট বা কিংবা 15 মিনিট পরপর কিন্তু এখন গাড়ি নড়ছে, যেটি আমরা দেখেছি যে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এবং কখনো কিন্তু 2 ঘন্টা পর্যন্ত একই জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল। তো এই জায়গায় এখন আশা করা যায় যে এখানে কিছুটা উন্নতি যেহেতু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো রাতটাও ভালো যাবে। এই ছিল এখানকার। খালিদ আরাফাত, একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি ঢাকা শহরের যে পশুর হাটগুলি আছে সেখানে পশুর সংকট এবং অনেক ব্যাপারেই মনে করছেন যে এই রাস্তার জটের জন্য পশু হয়তো পথে আটকা পড়ে আছে। এরকম কোনো কিছু কি দেখেছেন যে যেই ধরনের ট্রাক বোঝাই পশু উত্তরবঙ্গ থেকে আসছে এরকম এখনো এই জায়গাটিতে আটকে আছে বা সামনে কোথাও আটকে আছে, শহরের মানুষের জন্য আসার সম্ভাবনা কতটুকু আছে? এটি একটি বিষয় হয়েছে যে আমরা এরকম কিছু ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি। আমরা কিন্তু বিকেলের দিকেও কিন্তু দেখেছি ঈদ একেবারে নাকের ডগা, কিন্তু এখনও কিন্তু ঢাকা শহরে গরুর ঢুকছিল। তবে কিন্তু এটা কিন্তু সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই সংখ্যাটা আসলে গরুর ট্রাকের সেই সংখ্যাটি খুব একটি নেই। এবং আমরা কিন্তু কিছু কিছু জায়গা থেকে খবর পেয়েছি যে এখন সড়ক পথে যেখানেই হাট পাচ্ছে ব্যাপারীরা কিন্তু সেইখানেই নামিয়ে ফেলছে গরু, কারণ যে যানজটের যে অবস্থা, সে হয়তো তারা ভাবছেন যে ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবেন না এবং তারা হয়তো ক্ষতির সম্মুখীন হবেন, যে কারণ গরু বিক্রি না হলে তাদের পথের অনেক খরচ এবং গরু কেনাতে অনেক খরচ হয়ে গেছে। সে কারণে অনেকেই রাস্তার সড়ক পথেই তারা নামিয়ে ফেলছে এবং সেখানে চেষ্টা করছেন বিক্রি করে ফেলতে। খালিদ আরাফাত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে আবার বিরতি, ফিরছি একটু পর।